নির্মীয়মান বহুতলে লিফটের গর্তে পড়ে মৃত্যু হলো এক শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্টালি থানার কনভেন্ট লেনে। বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল এই 3 বছরের শিশু। রাতে নির্মীয়মান ওই বাড়ির লিফটের গর্তে শিশুর দেহ উদ্ধার হয়। প্রতিদিনের মতো জামাকাপড় শুকনো করতে দিতে ওই নির্মীয়মান বহুতলে মায়ের সঙ্গে গিয়েছিল শিশুটি। তারপরেই নিখোঁজ হয়ে যায় সে। কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুর পরিবার। कपड़ा उठाने के लिए हमेशा जाते हैं वहीं पर, सब खेलता उलता फिर ले चलाते हैं। उस दिन हम बोले बेटा नीचे चलो हम कपड़ा उठाते हैं। पता नहीं खेलते खेलते गिरा, कैसे गिर गया हम नहीं देखे। हम कपड़ा उठाए फिर खोज रहे, नहीं मिला हमको। आप लोग जाते हैं ऐसे कोई कुछ बोलते नहीं है क्योंकि वहाँ पे तो काम चल रहा है? कोई नहीं बोलता। क्या चाहते हैं अभी आप लोग? क्या चाहेंगे, हमको इंसाफ चाहिए मेरा बेटा का। हमको पैसा वैसा कुछ नहीं चाहिए, हमको इंसाफ चाहिए। পরিবারের সদস্যদের দাবি, প্রমোটারের নামে পুলিশ অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। উল্টে প্রমোটার তাদেরকে হুমকি দেয়, অভিযোগ করলে তার শিশুর মৃতদেহ তাদেরকে দেওয়া হবে না। रात भर हमारे लड़का के लॉक में रहा, बोला कि जहाँ बोलेगा कैमरा ला के तो तुमको बीबी के जेल देगा, बॉडी नहीं मिलेगा। बॉडी वो बाड़ी वाला 5 भाई है। वह तो रात के तुम हमारे छेले के लौके थक लो सारा रात 6 बजे आया, बोलो कि तुम्हारा बीबी के जेल देगा या बच्चा के बॉडी नहीं मिलेगा। जो कैमरा वाला के फोटो ना 4टा समय बोलो, एखुनी गेलो छेले हाँ एखुनी डाक देखे इंसाफ চাইছে আর কিছু। প্রতিবেশীরা বলেছেন, বিপজ্জনক অবস্থায় 2 বছর ধরে বহুতলের কাজ চলছে। প্রমোটারকে জানালেও কোনো কর্ণপাত করেনি। উল্টে প্রমোটার জানিয়েছেন, 1-2 মারা গেলে কিছু যায় আসে না। ওনারা যখনও প্রমোটারকে এনারা বলতো কি ওখানে গর্ত আছে কি কিছু ওভার খাবার আছে, পাবলিক পড়ে যাবে, তো প্রমোটার ওদের বলতো কি যাও এখান দিয়ে যাও, পরে হবে, কাজ হচ্ছে তো হবে, ঠিক আছে। আমার বলার কথা আছে, কালকে 7টার সময় বডি বেরিয়েছে, বাচ্চাটার বডি। এই বিল্ডিংয়ের 5টা বাড়িওয়ালা আছে, এখনও একটাও বাড়িওয়ালা কেউ আসেনি সামনে, না এনাদের পাশে কেউ দাঁড়িয়েছে। প্রমোটার তো পালিয়ে গেছে, উনি তো এখন আসবে না। কেন কোনো নিরাপত্তা ছিল না? এটা কি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য? ঘটনার তদন্ত শুরু করেছে ইন্টালি থানার পুলিশ। নিউজ টাইম।